আজকে আমরা আলোচনা করব যেহেতু সামনে যে মাসটা আসতেছে সেটা হচ্ছে জিলহজ। তো জিলহজ মাসের কিছু ফজিলত আছে। মাসটা আসার আগেই সেটা শোনা দরকার। মাসটা এসে গেলে তো আর আপনার শোনার টাইম পাবেন না। সেজন্য আমরা আজকে খুতবাতে যেটা সংক্ষিপ্তভাবে বয়ান করব সেটা হচ্ছে পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন বা প্রথম 13 দিনে গুরুত্ব কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে। আপনি জানেন স্থান এবং সময়ের সাথে ফজিলতের কথা আছে, যেমন বাইতুল্লাহ, মসজিদে নববী, ইত্যাদি। আপনারা জানেন এটা হচ্ছে আপনার এই স্থানের সাথে। বাইতুল্লাহতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, যারা লাখ লাখ টাকা খরচ করে হজে গিয়েছেন, এমনি যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে, সেখানে 1 রাকাত নামাজ পড়লে এই মসজিদে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। তাহলে 1 লক্ষ রাকাত নামাজ আপনার হায়াতের কত জিন্দেগি লাগবে, কত বছর লাগবে, পুরো হায়াত শেষ হয়ে যাবে। তো সেখানে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব। তো যারা উমরাতে যায় বা যে হজে গেছে 5 লাখ 6 লাখ টাকা খরচ করে এমনি যায় না, এটা বিশাল উপকার, ফায়দা আছে। আবার আপনি মসজিদে নববীতে যান, সেখানে মসজিদে নববীতে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন সেখানে 50,000 টাকাতে সওয়াবের কথা বলা হয়েছে। আর একটা মসজিদ যেটা ইহুদিদের দখলে, বাইতুল মাকদাস আল কুদস, সেখানে 1 রাকাত পড়লে 25,000 টাকাতে সওয়াব। তো আমি বলতে চাচ্ছিলাম যে কিছু কিছু ইবাদত আছে সময় এবং স্থান, এটার সাথে সম্পৃক্ত। সময় আসলে এই সময়ের গুরুত্ব বেড়ে যায়। আবার কিছু জায়গার মধ্যে আপনি গেলে সেই জায়গার কারণে ইবাদতের গুরুত্ব বেড়ে যায়। যেমন হজের মাস সামনে যেটা আসতেছে, হজের সবচেয়ে বড় বড় কাজগুলি পবিত্র জিলহজ মাসে সম্পূর্ণ হয়েছে। তো সুতরাং জিলহজ মাসের প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণ। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে এর বেশি গুরুত্বপূর্ণ এর হিকমত সম্পর্কে, এই মাসের সকল ইবাদতের, জিলহজ মাসের আপনার যতগুলি ইবাদত আমরা করব, সমস্ত ইবাদতের বেশি গুণে সওয়াব বেশি হওয়া এর কারণ সম্পর্কে, এর হিকমত সম্পর্কে আল্লামা হাফেজ ইবনুল হাজার আল আসকালানি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, যিনি সহিহুল বুখারীর ব্যাখ্যাকার ছিলেন এবং প্রখ্যাত ভাষ্যকার ছিলেন। এই মুফাসসিরিনে কেরাম তিনি বলেন যে জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্ব হচ্ছে এই জন্য যে এই দিনগুলোতে সকল ইবাদতের সমাহার ঘটে। মানে জিলহজ মাসের প্রথম 10 দিনে সমস্ত ইবাদতের সম্মিলন ঘটে। যেমন ঈমান, নামাজ, যাকাত, হজ, সিয়াম, কোরবানি, ইসলামের প্রায় সকল ইবাদতগুলি, সকল কাজগুলি এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বা 13 দিনে সংগঠিত হয়, সম্মিলিত হয়। তো সুতরাং যেমন রমাদান মাসে সমস্ত ইবাদত থাকলেও কিন্তু হজ নাই। বলুন কি নেই? হজ আছে, হজ নাই। কোরবানি আছে, নাই। কিন্তু এই জিলহজ মাসে এই প্রথম দশকে হজ আছে, কোরবানি আছে, রোজা আছে, সিয়াম আছে, নফল, অর্থাৎ সমস্ত ইবাদতের সম্মিলন ঘটে এই জিলহজ মাসের প্রথম দশকে। তো এই জন্য তিনি এর কারণ সম্পর্কে সুন্দর ধারণা দিয়েছেন আল্লামা হাফেজ ইবনুল হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি। আপনি জানেন সূরা হজের 27 এবং 28 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াআযযিন ফিন্নাস। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে ইব্রাহিমকে নির্দেশ দিচ্ছেন এই কথা বলে যে আপনি মানুষের কাছে ঘোষণা করে দিন বিল হাজ্জি, হজ করার জন্য। আপনার এই ঘোষণা শুনে ইয়াতুকা রিজালান, লোকেরা যার যার এলাকা থেকে পায়ে হেঁটে আসবে, ওয়া আলা কুল্লি দামিরিন, এবং যার জন্য যেই সহজ যেই বাহন আছে সেই বাহন ব্যবহার করে সে হজ করার জন্য আসবে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর দুনিয়ার সকল জায়গা থেকে দলে দলে মানুষেরা হজ করার জন্য আসবে। আর কি জন্য সেখানে আসবে? আল্লাহ তাআলা বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা এসে তাদের উপকারগুলো, তাদের ফায়দাগুলোকে প্রত্যক্ষ করবে এবং অর্জন করবে। আর কি করবে? ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, আর কতিপয় কিছু নির্দিষ্ট দিনে আল্লাহর জিকির করবে, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে।
তো আমি এই আয়াতের শেষের তাফসিরে যাচ্ছি। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ তাআলা বলছেন কতিপয় কিছু নির্দিষ্ট দিনে লোকেরা বেশি বেশি করে আল্লাহকে ডাকবে, আল্লাহর জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে, বহু গুণে বাড়াই দিবে। এই শব্দের তাফসিরে ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, এবং তিনি বলছেন, এই ব্যাখ্যা দিয়েছেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আইয়ামিন মা'লুমাত। আইয়ামিন মা'লুমাত বলতে আল্লাহ তাআলা এখানে জিলহজ্জের প্রথম 10টি দিনকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ পবিত্র কোরআনের ভাষ্য মতে এটা স্পষ্ট হয়ে গেল যে জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। সূরা ফাজর আয়াত নং 2, ওয়াল ফাজরি, আল্লাহ তাআলা বলছেন যে ফজরের শপথ, মানে ফজরের কসম কি, ওয়ালায়ালিন আশরিন, আর 10টি রাতের কসম। এই 10টি রাত বলতে কি, ইমাম তাবারি রহমতুল্লাহি আলাইহি তিনি তার তাফসিরে বলছেন যে যুলহজ মাসের প্রথম 10 রাত এবং 10 দিনকে আল্লাহ তাআলা এখানে মিন করেছেন, বুঝিয়েছেন। তাহলে তিনি বলছেন, এই তাফসির করেছেন সমস্ত মুফাসসিরিনে কেরাম। তিনি বলছেন এই তাফসিরের ক্ষেত্রে একমত পোষণ করেছেন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই তাফসিরের সমর্থনে বলেন ওয়ালায়ালিন আশরিন আল মুরাদু বিহা আশরু বিল হজ্জা, যুলহজের 10 দিন 10 রাত কি এখানে বোঝানো হয়েছে ওয়ালায়ালিন আশর। এই তাফসির তিনি বলছেন, এই তাফসির করেছেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এই তাফসির করেছেন বিশিষ্ট তাবিঈন মুজাহিদ সহ অতীতের অসংখ্য বিজ্ঞ আলেমবৃন্দ। সুতরাং আল্লাহর বক্তব্যের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গেল যে জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাতের গুরুত্ব পবিত্র কোরআনে আছে না নাই? আছে। বলুন না, সকলে বলুন, আছে না নাই? আছে। এবার আমি হাদিসে পাক থেকে কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত। ইমামে বুখারী হাদিসটা তার গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, আর হাদিসটা বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং একই হাদিস সহিহ ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে। আর সেম হাদিসটা আবার বর্ণনা করেছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। আল্লাহ রাসূল বলছেন, যুলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল করা আল্লাহর নিকট যত প্রিয়, আর কোনো দিনের আমল আল্লাহর নিকট তত প্রিয় নয়। আল্লাহ রাসূল বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনে আল্লাহর পথে জিহাদ করা চাইতেও কি নেক আমল করা, জিহাদ করা কি বেশি উত্তম? আল্লাহ রাসূল বলছেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী বলেন, উত্তরে বলেন যে হ্যাঁ, আল্লাহর পথে জিহাদ করার চাইতেও এই 10 দিনে আল্লাহকে বেশি করে ডাকা, বেশি করে জিকির করা বেশি বেশি উত্তম। তবে তিনি বলছেন, ইল্লা রাজুল, তবে ওই ব্যক্তি ছাড়া, এ খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি নিজের প্রাণ এবং সম্পদ নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গিয়েছে, ফালাম ইয়ারজা মিন যালিকা বিশাইইন, এবং দিন শেষে তার জীবনটা হারিয়ে ফেলল এবং সম্পদগুলিও শেষ হয়ে গেল, অর্থাৎ সে শহীদ হলো, তার কথা ভিন্ন। সুতরাং সেই ছাড়া আর এই 10 দিনের সমস্ত যত ইবাদত করব, আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে এই 10 দিনে নেক আমল করা। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আফদালু আইয়ামিদ দুনিয়াল আশর, ইয়ানি আশরা যিল হজ্জা, দুনিয়ার সবচেয়ে বেশি ফজিলতের দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। দুনিয়ার সবচেয়ে বেশি ফজিলতের দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। কে বলছেন বলুন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আসুন, এইভাবে আমরা দেখছি যে জিলহজ মাসের প্রথম 10 দিনে মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনগুলিতে অবহেলা করে নষ্ট করে দেওয়া এটা দুর্ভাগ্য ছাড়া কিছুই নয়। প্রত্যেক মুমিনের চেষ্টা করা উচিত বেশি বেশি করে নেক আমল করা। নেক আমল তো আমরা এমনিতে করে যাচ্ছি, এই 10 দিন আসলে আরও বেশি করে গুরুত্ব দিব, সেটাই এখানে বোঝানো হয়েছে। আর সকল প্রকার ইবাদতে নেক আমল, সকল প্রকার ইবাদতে নেক আমল, যেমন জিকির করা, দোয়া করা, ইস্তিগফার করা, নফল নামাজ পড়া, নফল রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, সালাত সালাম
পরোপকার করা, মানুষকে সাহায্য করা, সৃষ্টির সেবা করা, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, সত্য সাক্ষ্য দেওয়া এবং মানুষকে আল্লাহর দ্বীনের দিকে ডাকা, আহ্বান করা, এইগুলি সবগুলি কিন্তু নেকামল ইবাদত, কিন্তু সবগুলোই নেকামল। সুতরাং আমাদের উচিত এই যে নেকামলগুলির কথা বললাম, এইগুলি আমাদের পক্ষে যার যেই নেকামলগুলি করা সম্ভব, এগুলি আমরা জিলহজ মাসের প্রথম দিন থেকে 10 জিলহজ পর্যন্ত বা 13 জিলহজ পর্যন্ত আমরা একটু বেশি বেশি করে যেটা আমাদের পক্ষে ইজি আমরা সেটা আদায় করার সকলে চেষ্টা করব। তো ইনশাআল্লাহ তাহলে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহর বক্তব্যের মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেল এই 10 দিনের ফজিলত আপনার সামনে পেশ করলাম। এবার আসুন হাদিস শরীফে বিশেষ করে এখানে 3 প্রকার ইবাদতের কথা বেশি গুরুত্ব দিয়েছেন, উৎসাহিত করেছেন নবী আলাইহিস সালাম। কথা হচ্ছে যে কিয়ামুল লাইল, আরেকটা হচ্ছে সিয়াম, আরেকটা হচ্ছে জিকির। এই 3টার বেশি করে গুরুত্ব দিয়েছেন। তবে বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10টি রাতে আমরা চেষ্টা করব রাতে নামাজ পড়ার জন্য, ব্যাস ওকে। আর প্রথম 1 থেকে 9 দিন রোজা রাখার, মাঝে মাঝে আপনি গ্যাপ দিতে পারেন, চাইলে সবগুলো রাখতে পারেন, চাইলে কিছু গ্যাপে রাখতে পারেন। অর্থাৎ এই 9 দিনে রোজা রাখার চেষ্টা করা। বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ যখন আসবে, হাজিরা যখন সেদিন আরাফার ময়দানে যখন অবস্থান করে, সেদিন পৃথিবীর দুনিয়ার যে প্রান্ত থেকে যারা হজে যান না, যারা হজে সেখানে যান না, যারা এখানে থাকবো, হজে যাই নেই, আল্লাহ রাসূল বলছেন যারা হজে যাও নাই, আরাফার দিনের সেই দিনের রোজাটা তোমরা রাখো। সহিহ মুসলিমের হাদিস, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আল্লাহ রাসূল বলছেন আমি আশা করি যে আরাফার দিবসের রোজা বিগত বছরের এবং আগামী বছরের তোমার কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিগত বছরের গুলোর কাফফারা হয়ে যাবে এবং আগামী বছর যেটা এখনো কন্টিনিউ আসে নাই সেটা অ্যাডভান্স, সেটা পর্যন্ত কাফফারা হয়ে যাবে একটা রোজা 9 জিলহজ। আমি এই বিষয়ে আপনাদেরকে স্মরণ করে দিব ধারাবাহিকভাবে আবারও, কিন্তু আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। হাদিসে পাকে বলা হচ্ছে যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আল্লাহ বলছে রোজা হচ্ছে আমার এবং এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহি ইল্লা বা'দাল্লাহু বিযালিকাল ইয়াওম ওয়াজহাহু আনিন নার 70 খরিফান। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একদিন রোজা রাখে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তাহলে জাহান্নাম তার থেকে 70 বছর দূরে সরে যায়। আবার আরেক হাদিসে বলা হয়েছে 100 বছর দূরে সরে যায় যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে। তাহলে আমরা এমনিতেই আমরা জিলহজ মাসের প্রথম যে 1 থেকে 9, যেহেতু 10 জিলহজ কোরবানি, সেদিন রোজা রাখা হারাম। 10, 11, 12, 13 এই 4 দিন কোরবানি রাখা হারাম, মানে রোজা রাখা হারাম। সুতরাং 1 থেকে 9 জিলহজ পর্যন্ত আমরা চেষ্টা করব গ্যাপে বা সবগুলি রাখার। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলুন আমিন। আর বিশেষ করে 9 জিলহজ যেন মিস না হয়ে যায়। আর 3য় প্রকার ইবাদত হচ্ছে জিকির। তো এই জিকির সম্পর্কে আমি আগামী জুমাটা আপনাদেরকে টাচ করব, যেহেতু আমার সময় কম। আমি এই জিকির সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করতে গেলে আমার খুতবা মানে অনেক বিলম্ব হয়ে যাবে। সেজন্য আমি আপনাদেরকে এখন